এই কিছুদিন পর পর দেখবেন মামুন লায়লা, এখন মামুনে বসতেছে কয়দিনে বৎসর যায়, কয়দিন টাকার লোভে এটা করছে এটা করছে, মানে লোভ সামলাইতে নাই। এখন লায়লার পিছে ঘুরছে, বয়সের চিন্তা করছে না। পরে যখন আবার পাবলিকে এক জায়গায় যাইতেছে, পাবলিকে বলতেছে বুড়ির সাথে বুড়ির জামাই নানান তালের কথা, মানে পাবলিকের মুখ তো আর বন্ধ করা যায় না। এখন গাড়ি পাইতেছে, বাড়ি পাইতেছে। এখন দেখেন এই মামুনকে 5টা 6টা মামলা দিয়া একবারে কাহিল করে লেছে। এখন মানে দিশে হারা, যদিও প্রকাশ না করে কিন্তু অনেক কষ্টে আছে মামুন। এখন লায়লা দেখেন কয়দিন পর পর একটা কচি মাল ধরে। কচি মাল বলতে মামুন, লায়লার বয়স 50 আর মামুনের বয়স ছিল কত 27। এখন আবার একটা ধরছে মেহেদি, মেহেদির বয়স হইল 21। মেহেদিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বাপের বয়স কত, মেহেদি বলছিল 42 বছর। এখন লায়লার বয়স হইল 50+, 50-এর উপরে। এখন হিসাবটা হয়েছে কি আপনার, ওদের থেকে কি শিখবে মানুষ? এই যে দেখেন 50-এর উপরে বয়স, অথচ ওর ছেলের বয়সী লোকের লোকে হ্যাঁ অনেক সময় কয় কন্টেন্ট বানাবো, হ্যাঁ কন্টেন্ট বানাবো সমস্যা নাই। এখন কী করে কন্টেন্ট বানানোর মাধ্যমে জড়িয়ে ধরা, খাওয়াই দেওয়া, খানা খাওয়াই দেয়, একই বিছানায় অনেক সময় দেখা যায়। আবার এমনও কিছু ফুটেজ আছে, এতে বোঝা যায় যে ওরা আসলে কন্টেন্ট বানায় না কি নষ্টামি করে। এখন কই যাইবেন? এখন মেহেদিও মানে এখন কিসের লোভে আছে, কেন আছে, এইটাও বোঝা মুশকিল। আবার কোন সময় কোন প্যাচ লেগে জায়গা, কোন সময় যে আবার মামলা দিয়া দেয়, এটারও ঠিক নাই। এইভাবে চলতে পারে না। ওই মামুন বলতেছে যে যখন আদালতে যায় বোরকা পইরা, আরে অর্থে বালা মানুষ নাই। আবার এদিকে যখন ভিডিও বানায় বা হাজার হাজার ক্যামেরার সামনে ওই অশ্লীল কাপড় পরে, অন্য নাই, কোনো কিছু নাই, মাথায় ঘোমটা নাই, এই অবস্থা। আমরা কি শিখব? আর তো সম্পর্কের পর এখন কোনো সাংবাদিক যদি প্রশ্ন করে লায়লাকে যে আপনারা এত কেস মামলা করছেন বা ঝামেলা শেষ হইলে আপনারা কি আবার দুজনে মিলেমিশে চলবেন? এখন লায়লা বলতেছে না, এ ধরনের কোনো নাম তো আমি চিনি না, বা মামুন নামে কাউকে চিনি না, এরকম আমি চিনি না। মানে এমন অভিনয় করে যে জীবনে দেখাই হয়েছে না। এখন একই অবস্থা, মামুনকে তো না আবার প্রশ্ন করা হয় আপনারা কি আবার মিলেমিশে চলবেন না এভাবে জীবনের লেগা সম্পর্ক শেষ? মামুনে বলে না, লায়লাকে তো আমি চিনি না, লায়লা এরকম আমি লায়লা নামে এরকম কাউকে আমি চিনি না, আর আমার জীবনে আসছে কিনা আমি জানি না। মানে এমন অবস্থা।